আজকের জুমার আলোচনার বিষয় আমরা বিগত 5টি জুমা আলোচনা শুনেছি। আজকে 6ষ্ঠ নম্বর জুমা। শুধু একটি বিষয় আমরা আলোচনা করেছি, লা ইলাহা বর্জন আর গ্রহণ, এবং বর্জন যেগুলো বর্জন করতে হবে এই বিষয়ে 5টি জুমা আলোচনা হয়েছে। আজকের জুমা শুধু আলোচনা করব গ্রহণের বিষয়, যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম। ইল্লাল্লাহর অংশ লা ইলাহা, 4টে জিনিসকে বর্জন করতে হবে। ইল্লাল্লাহ, 4টে জিনিসকে গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 2টি রুকুন আছে, একটি হচ্ছে নফি আর একটি হচ্ছে ইসবাত। নফি নিয়ে আমাদের আলোচনা হয়েছে, অর্থাৎ বর্জন। আগে গ্রহণ না আগে বর্জন? আগে বর্জন। যে হোক, লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা শুনতেছি বটে আমাদের, কিন্তু পরিবর্তন নেই। তাওহীদের কি বুঝলাম, কতটুকু অর্জন করলাম জ্ঞান, যে তাওহীদ আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না প্রথম কাতারে। যে তাওহীদ ইবাদতের দিক দিয়ে আপনাকে অগ্রসর করতে পারে না, যে তাওহীদ আপনাকে দুনিয়ার ব্যস্ততা ধরে রেখেছে, যে তাওহীদ আপনাকে দুনিয়ার ফিতনা ধরে রেখেছে, সেটাকে আসলে তাওহীদ। সেই তাওহীদ আপনি এখন অর্জন করতে পারেননি। যদিও যতটুকু আমার বলার প্রয়োজন, হেদায়েত সবাই পাবে না, এই কথাই ঠিক। আমি আজকে এখানে আসার আগ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার মতো কিছু করার আয়াত দেখেছি, অনেক আয়াত দেখেছি। প্রত্যেকটি আয়াতে আল্লাহ বলছেন জান্নাতের সংখ্যা মানুষ কম হবে। কলিলাম মা তাযাক্কারুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অনেক আয়াত পড়ে দেখলাম, প্রত্যেকটি আয়াত আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে অজ্ঞ মানুষ দিয়ে, জাহেল মানুষ দিয়ে পূর্ণাঙ্গ করা আছে। আল্লাহ বলেছেন এই কথা, এবং আল্লাহ বলেছেন আমি আল্লাহ সম্পর্কে সবাই জানবে না এবং সবাই আমার কথা নেবে না। সূরা ইউসুফের 104 নম্বর আয়াত দেখবেন, সেখানে আল্লাহ বলছেন, আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতই চেষ্টা করিয়ে যান, আপনি যতই আপনার অন্তরের ভিতরে দুঃখ প্রকাশ করেন, তবে আপনি যে বিষয়ে দাওয়াত দিচ্ছেন এই বিষয়ে সবাই নেবে না, সবাই মানবে না, আপনার কথাগুলো সবাই নেবে না। তা নবীর কথা যদি না নেই, তাহলে আমাদের কথা কতটুকু নিতে পারে? কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাইগুলো আমরা বলছি। তা যে হোক, জান্নাতের সংখ্যা মানুষ কম হবে। এর পরের জুমা আমার আলোচনা আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি কে, তার পরিচয় কি, তাকে না মানলে আপনার কি হতে পারে, তার সুন্নাহ অনুযায়ী ইবাদত আপনি না করলে আপনি কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারেন, এই বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। শুধু আজকে আলোচনা করব গ্রহণীয় বিষয়, 4টে জিনিস গ্রহণ করতে হবে। বলছিলাম আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি 4টে জিনিসকে বর্জন করতে হবে। 1, আরবাবা মিন দুনিল্লাহ, পৃথিবীর জমিনে যত রব আছে, মিথ্যা রব, অসংখ্য রব, যারা রবের দাবি, রবের ক্ষমতা, রবের পাওয়ার, রবের হক নিয়ে ছিনিমিনি খেলছে, সকল মিথ্যা রবদেরকে বাতিল করতে হবে। মনে আছে তো? এখনো তো করেন নাই, ঠিকই চালু আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করলে জাহান্নাম হবে নিশ্চিত, থাকুন, এতে কোনো সন্দেহ নেই। 2, আন্দাদা মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ করা। আল্লাহর সমকক্ষ যারা করছি এবং আল্লাহর সাদৃশ্যের সাথে সাদৃশ্য যারা মিলিয়ে দিচ্ছি, তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং তাদেরকে বর্জন করতে হবে। যারা বলছে আল্লাহ সব জায়গায় থাকে, তাদের ঈমান নেই, তারা খাঁটি মুশরিক। আল্লাহ কোথায় থাকে?
আর রহমান আলাল আরশ ইস্তাওয়া কোরআনে 7টি আয়াত এসেছে। আল্লাহ প্রত্যেকটা আয়াতে বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর, আরশে আজিমের উপর সমুন্নত। তাহলে আল্লাহ সব জায়গায় থাকে না। অনেকে আমরা বলছে মুমিনদের কলব হচ্ছে আল্লাহর আরশ, নাউযুবিল্লাহি মিন যালিক। কথা মিথ্যা। তাহলে কোরআনের আয়াত মিথ্যা হওয়া লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে। কি সব অস্বীকার করে? কোরআনের আয়াতকে অস্বীকার করে, তাদের ঈমান নাই। যারা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, তাদের ঈমান নেই। কি না? আল্লাহর সমকক্ষ কোনো কিছু করা যাবে না। আন্দা, আল্লাহর সাথে সাদৃশ্য কোনো কিছু হবে না। তিনি একাই স্বয়ং সম্পূর্ণ, তার মতো কেউ নয়। পড়ছেন না যে কুলহু আল্লাহ আল্লাহ পড়ছেন তো? এটা পড়ো, তারপরে বুঝে আসে না কিছু মানুষের। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। এবং যারা বলছে নবী নূরের তৈরি, তাদের ঈমান নেই। তারা কোরআনের আয়াত অস্বীকার করে, তারা মুশরিক, তারা শিরিক করেছে। যেহেতু এই বিষয়ে আমি আলোচনা করছি না, তবে আন্দাদা মিন দুনিল্লাহ 2 নম্বর বর্জনের বিষয় হচ্ছে আল্লাহর সাথে সাদৃশ্য সমকক্ষ কোনো কিছু করা যাবে না। আল্লাহর নাম রহমান, আর কারো নাম কি রহমান হতে পারে? রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা শুধু তার জন্য খাস। আল্লাহর নাম মালিক, যদি আপনি কাউকে বলেন মালিক, কথা বলেন না, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়ে একেবারেই অজ্ঞ, মানে বুঝ নিয়েও নিতে চায় না। যতই আপনি বুঝান, বুঝ নিতে চায় না। বিশেষ করে এক্ষেত্রে নাম রেখেছেন আব্দুর রহমান, আপনি ডাকতেছেন রহমান, এ রহমান ভাই, রহমান ভাই, এটা আন্দাজ, আল্লাহর সাথে সাদৃশ্য করে দিলেন, শিরিক করলেন। কিন্তু আপনি বুঝতে পারেন না এর ভয়াবহ কত, আর রেজাল্ট কি পরিমাণ, কি আসতে পারে। মৃত্যু যখন আসবে কাছে, তখন আপনি বুঝতে পারবেন আর রেজাল্ট কি আসতে পারে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা মা কানু ইয়ামালুন। সূরা আনামের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, তারা যদি শিরিক করে, আমার নামের সাথে কারোর নাম একদাস করে দেয়, সাদৃশ্য করে দেয়, তাদের আমল সবগুলো আমি নষ্ট করে দেব। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলে দিচ্ছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, মানুষকে জানিয়ে দেন, নিশ্চয়ই যারা যদি কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক করে, অংশীদার স্থাপন করে, আমার নাম, আমার গুণ, আমার গুণের সাথে, আমার নামের সাথে এগুলো যদি একাকার করে দেয়, তাহলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেব। তার থাকার জায়গায় কোথায়? জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার। এবং যে শিরিক করে সে হচ্ছে জালেম, এবং এই জালেমের জন্য কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না। আন্দাদা মিন দুনিল্লাহ, 1 নম্বর আরবাবা মিন দুনিল্লাহ, বহু রব, যত রব আছে এই জমিনে সবগুলো বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর সমকক্ষ থেকে আপনাকে দূরে থাকতে হবে, যারা করছে তাদেরকে বর্জন করতে হবে। 3 আলিহাতা মিন দুনিল্লাহ, পৃথিবীর জমিনে যত এলা আছে, যাদেরকে ইবাদত দিচ্ছেন দিন রাত, এলা তাকে বলা হয় যাকে কি দেওয়া হয়? ইবাদত দেওয়া হয়, যাকে দিন রাত ইবাদত দিয়ে যাচ্ছেন, এই মিথ্যে এলাদেরকে বর্জন করতে হবে। 4 তাগুত, যারা তাগুতের গোলামি করছেন, তাগুতের অনুসরণ করছেন, তাদেরকে বর্জন করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। এই 4টে জিনিসকে আপনাকে বর্জন করতে হবে। আগে বর্জন, পরে গ্রহণ। না বছর আর হ্যাঁ বছর, যদি আপনি না বোঝেন, হ্যাঁ রে না করলেন, না রে হ্যাঁ করে দিলেন, তাহলে কালেমা পড়ার পরও, সালাত আদায় করার পরও আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবেন। কালেমা পড়ার পরও আপনি মুশরিক হয়ে মারা যাবেন। কারণ হ্যাঁ বচকে হ্যাঁ ভাবে বুঝতে হবে, না বচকে না ভাবে বুঝতে হবে।
তাহলে এই বিষয়ে আপনাকে কি পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। এবার আপনাকে ঘুমালে হবে, ঘুমালে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করতে পারবেন না। আপনাকে চূড়ান্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন খাদ্য রিজিকের জন্য, ক্ষুদের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, অর্থ সম্পদ জমি জায়গা কেনার জন্য যেভাবে চেষ্টা চালিয়ে যান, তার চাইতে কোটি কোটি গুণ বেশি চেষ্টা চালিয়ে দিতে হবে। না বছর কারে বলে, হা বছর কারে বলে, এইভাবে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। যদি হারে না করেন, না রে হা করেন, তাহলে আপনার আমল কোনো জান্নাত হবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন ইল্লাল্লাহ, লা ইলাহা, চারটে জিনিস বর্জন করলেন। এবার আপনার তো গ্রহণ করতে হবে, শুধু বর্জন হলে হবে? গ্রহণ করতে হবে না? এবার গ্রহণ ইল্লাল্লাহ, এবার আপনি গ্রহণ করবেন ইল্লাল্লাহ, যা গ্রহণীয় বিষয়। চারটি জিনিসকে হা করতে হবে বা চিরজীবনের জন্য গ্রহণ করতে হবে। চিরজীবনের জন্য আপনাকে গ্রহণ করতে হবে চারটি জিনিস। আগে বর্জন করেছেন, এবার আপনাকে গ্রহণ করতে হবে। কিভাবে? সেটা কত জরুরি, কত কঠিন। এক নম্বর হচ্ছে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করতে হবে। একমাত্র, কয়মাত্র? একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। তিনি কে? আল্লাহ। এক, এখানে কোনো দুই চলবে না, দ্বিতীয় কোনো অংশ চলবে না। এখানে শুধুমাত্র একজনকে রব হিসেবে মেনে নিতে হবে, একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। এটা হলো এক নম্বর পয়েন্ট, বিশ্লেষণ পরে করব। দুই, একমাত্র আল্লাহকে খালেস ভাবে এলাহ হিসেবে গ্রহণ করতে হবে। রব শব্দ আল্লাহ কোরআনে আলাদাভাবে নিয়ে এসেছেন, এলাহ শব্দ কোরআনে আল্লাহ আলাদাভাবে নিয়ে এসেছেন। দুটো এক জায়গায় করেনি, কারণ এলার গুণ আলাদা, রবের গুণ আলাদা। দুটো ভাগ ভাগ। রব কারা বলে? যিনি রিজিক দাতা, যিনি লালন পালনকারী, যিনি হায়াত দাতা, যিনি আইন দাতা, যিনি বিধান দাতা, যিনি মৃত্যু দাতা, সব কিছু পরিচালনা করেন। দিন রাত যার অক্সিজেন নিয়ে চলছেন, যিনি আপনাকে ছোট থেকে ধীরে ধীরে আপনাকে বড় করেছেন, কে? তিনি হচ্ছেন লালন পালনকারী। একটা মানুষ আপনি এক সপ্তাহের ভিতরে দেখবেন, আজকে জুমার দিন হাতের কাঠগুলো কেটেছেন, লোকের কাঠগুলো কেটেছেন, আবার সামনে জমা আস্তে আস্তে কাঠগুলো কিভাবে বড় হয়ে গেছে, কত সেকেন্ডে কি পরিমাণ সময় বড় হচ্ছে বলতে পারবেন? কোনো কম্পিউটারে পারবেন না। কে করেছে? আল্লাহ করেছে। আপনি ছোট ছিলেন, মায়ের পেট থেকে যেদিন বের হয়েছেন, সেদিন থেকে আপনাকে তিলে তিলে ধীরে ধীরে ক্রমে ক্রমে সেই সেক্টর অনুযায়ী থমকে থমকে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবল করেছেন। এটাই আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমাদের এমন একটি সময় ছিল যে সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কিছুই ছিল না। আমি তোমাকে পূর্ণাঙ্গ এবং পূর্ণাঙ্গ জীবন দিয়ে, পূর্ণাঙ্গ তোমাকে দেহ দিয়ে আমি তোমার অস্তিত্ব প্রকাশ করেছি। তুমি কিছুই ছিলে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধীরে ধীরে লালন পালন করেছেন, এবং কখন কোন জিনিস লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে দিয়েছেন। মা কখন কি খেয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নবী আমার আপনার নবী দুটো অ্যাডজাস্ট করে ধীরে আপনার পেটে বার করে দিয়েছেন। কে? আল্লাহ। সেই মানুষটাই বড় হয়েছেন আজকে, যার খেয়েছেন, যার পড়েছেন, যার অক্সিজেন, যার নিয়ামত দেওয়া চোখ, কান, হাত, পা, নাক সব কিছু ব্যবহার করেন, সেই মানুষটা আবার সেই আল্লাহর নাফরমানি করে। কত বড় নিমক হারাম। আল্লাহ বলেছেন, তুমি একজন নগণ্য সৃষ্টি, তুমি তাকিয়ে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা, তুমি তাকিয়ে দেখো আমি উটের আকৃতি কেমন ভাবে দিয়েছি, উটকে আমি কেমন ভাবে সৃষ্টি করেছি, তুমি তাকিয়ে দেখো। তাহলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তুমি তাকিয়ে দেখো আমি আসমানকে খুঁটিবিহীন ঝুলন্ত রেখেছি, তোমাদের মাথার উপরে ছাদ শুরু করেছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছি।
সেই জমিনকে ধরে রেখেছি, মাঝে মাঝে পাথর দিয়ে আপনার পাহাড় দিয়ে প্যারাক মেরে দিয়েছি যাতে নড়াচড়া না করতে পারে। দিন রাত তুমি কোদাল দিয়ে কবাকবি করতেছ, তুমি হাম্বল দিয়ে কত ঘরে ভারী জিনিস তুমি দিয়ে কাজ করতো, 100 তলা বিল্ডিং দিয়ে বসেছি, কিন্তু জমিন ডাবে না কারো অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেছেন এই জিনিসগুলো আমি দেখো ধরে রেখেছি এবং তোমাকে আমি কত কিছু দিয়েছি, আর তুমি নগণ্য সৃষ্টি জীব হয়ে সে মহাবড় উভয় জগতের প্রতিপালকের সাথে বিশ্বাসঘাতকতা করো, আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দেব? আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। 36 নম্বর আয়াত সূরা কিয়ামা খুলবেন, 72 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষ তুমি কি ভেবে নিয়েছো আমি এত কিছু দেওয়ার পরে তুমি জমিনে যা ইচ্ছে তাই করে আসবে, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? কে বলেছেন? আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। এইভাবে আল্লাহ বলেছেন আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার যতগুলো নিয়ামত পান করেছো, ভক্ষণ করেছো, অতঃপর আমি প্রত্যেকটা নিয়ামতের আনা আনা জিজ্ঞেস করব, হিসাব নেব। তুমি প্রস্তুত থাকো, যেদিন শুধু হিসাব হবে, জিজ্ঞাসা হবে, সেদিন আমল করার কোনো সুযোগ থাকবে না। তো আজকে তো আমরা বুঝতেছি না, দুনিয়ার চাকচিক্যই পড়ে, দুনিয়ার খেলতামাশার দিকে পড়ে, দুনিয়ার ধন দৌলতের প্রতি লোভ লালসায় পড়ে আমরা সেই দিনের কথা ভুলে গেছি, যে জায়গাটা আমাদের জন্য আসল ঘর, যে জায়গাটা আমাদের চিরস্থায়ী জায়গা, সেই জায়গা সেই পরকালের কথা আমরা ভুলে গেছি। দুনিয়ার এই সৌন্দর্য, এই চাকচিক্য দেখে এই দুনিয়ার ছেলে মেয়ে এবং টাকা পয়সা জমি জায়গার প্রতি আমরা ছোটাছুটি করে সে রবের কথা, সে পরকালের কথা, সে আসল জায়গার কথা আমরা ভুলে গেছি, মোটেই ভুলে গেছি। মানুষের ভিতরে এত ব্যস্ততা এখন দেখি, মানে এত ব্যস্ততা দেখা যাচ্ছে মানুষের ভিতরে, মানে দিনের একটু 5টা কথা বলবো, একটু বসে শুনবে, এই সুযোগটা তাদের হয় না। দুঃখজনক, আসলে বড় দুঃখজনক এটা। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে 2 নম্বর বিষয় আমি বলছি, একমাত্র আল্লাহকে খালেস ভাবে ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। 3, আল্লাহকে ভয় ভীতি সহকারে, কি আল্লাহকে ভয় ভীতি সহকারে হৃদয়ের সমস্তটুকু মহাব্বত, হৃদয়ে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা মহাব্বত একমাত্র আল্লাহর জন্য উজাড় করে দেই, এই বিশ্বাস রাখা যায় সমস্ত প্রকার ইবাদত পাওয়ার হকদার কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা 3 নম্বর বিষয়। আপনার জীবনের যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হৃদয়ে কারোর জন্য, কোনো স্বার্থের জন্য না। আপনি আমি একজন এই অপরকে ভালোবাসা দিচ্ছে স্বার্থের জন্য, হাসানা মিসকে আসলে স্বার্থের জন্য, স্বার্থের জন্য ভালোবাসি। কিন্তু আল্লাহকে আপনার কোনো স্বার্থের জন্য ভালোবাসি না, আপনাকে স্বার্থবিহীন আল্লাহ আপনাকে ভালোবাসে। তো যে ওই বিষয়ে আমি পরে আলোচনা করব। 3 নম্বর বিষয় গেল। 4 নম্বর বিষয় গ্রহণের বিষয় হচ্ছে একমাত্র নিঃস্বার্থভাবে, কিভাবে? নিঃস্বার্থভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। কিভাবে? একমাত্র নিঃস্বার্থভাবে আনুগত্য করতে হবে। কার? কোনো স্বার্থ চলবে? কোনো শর্ত আছে আল্লাহর আনুগত্য করতে? আল্লাহকে মানতে কোনো শর্ত আছে? কোনো শর্ত নেই। কিন্তু পৃথিবীর জীবনে জমিনে যত ইমাম আছে প্রত্যেকটি ইমামের আনুগত্য করতে হলে তার কিছু শর্ত আছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে কোনো শর্ত নেই। শর্তবিহীন নিঃস্বার্থভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে মানতে হবে, এখানে কোনো স্বার্থ চলবে না, স্বার্থবিহীন। এই 4 নম্বর গ্রহণের বিষয় হচ্ছে একমাত্র নিঃস্বার্থভাবে আনুগত্য করতে হবে আল্লাহর। এই জন্য আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ জেনে রাখো, সৃষ্টি যার, বিধান চলবে তার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। জেনে রাখো, সৃষ্টি যার, বিধান চলবে তার। তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে
চোখ যেদিকে চলবে সেটাই ইবাদত, চোখ যেদিকে ফিরবে সেটাই ইবাদত, হাত যেদিকে চলবে সেটাই ইবাদত, হাত যেদিকে থামবে সেটাই ইবাদত, অন্তর যেদিকে পরিকল্পনা করবে সেটাই ইবাদত, পা যেদিকে চলবে সেটাই ইবাদত। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এমন সূচনা দেই তার দেহ মাথা থেকে পায়ের চারি পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি অতঙ্গ পতঙ্গ আমি সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন এমন কোন জায়গা নাই মানুষের শরীরের কোনো অঙ্গ নেই যে অঙ্গ দিয়ে আমার ইবাদত হয় না। আপনি তাকে দেখেন প্রত্যেকটি অঙ্গ দিয়ে কার ইবাদত হয়? আল্লাহর ইবাদত। যদি আল্লাহ না করেন তাহলে কার হবে? শয়তান। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষকে এবং জিনকে, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে আসলে কি আমরা আল্লাহর গোলামি করি? করি না। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আল্লাহর গোলামি করেন কিনা সন্দেহ আছে। আপনি তাকিয়ে দেখেন, আজ থেকে একটু হিসাব করবেন, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কার ইবাদত করেন। শুধু মনে করেন না যে আমি সালাত পড়তে এসেছি, এই সালাতটা আল্লাহর ইবাদত, আর কিছুই না। তা আল্লাহ বলেছেন আলা লাহুল খালক, জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। তাবারাকাল্লাহুল আমরু, মানে আল্লাহ বলেছেন ওয়াল আমরু, আমর মানে আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশে পৃথিবী পরিচালিত হবে, কোন নবীর আদেশে হবে না। নবী কার আদেশ মানে? আল্লাহর আদেশ মানে। তা আল্লাহ বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে, আমি আল্লাহর বিধান চলবে তোমাদের কাছে, কোন মানব রচিত কোনো বিধান চলবে না। কারণ আমি তোমাদেরকে খেতে দিই, আমি সবকিছু তোমাদের বহন করি। আমি আল্লাহ যে বিধান দিব সেটা তোমরা মানবে না, তোমাদের ভিতরে যারা বিধান চালু করবে সেটা মানবে, আমি আল্লাহকে বাদ দেবে। তা আমি কি এটা সহ্য করবো? আমি তো ছেড়ে দেব না। কারণ খাওয়া আমার, গুণ গাওয়া একজনের, এটা তো কোনো মানুষের শরীরে তোমাদের ভিতরে তোমরা মেনে নেবে না, তা আমি আল্লাহ কেমনে মেনে নিই? কথা বুঝেননি? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ বরকতময় বিশ্ব জগতের প্রতিপালক, সারা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাই। আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিন সহ পৃথিবীর জমিনে যা কিছু আছে, আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, এমন কোন জিনিস নাই আমি আল্লাহ সৃষ্টি করিনি। সবকিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। 62 নম্বর আয়াত করে দেখবেন সূরা জুমার 39 নম্বর সূরা। আল্লাহ সেখানে বলেছেন প্রত্যেকটি জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং প্রত্যেকটি জিনিসের তত্ত্বাবধায়ক আমি আল্লাহ। এখানে কারো অংশ নেই, কারো অংশীদার নেই। তোমরা মনে করছো যে ফেরেশতারা বিভিন্ন জায়গায় কাজ করে, মানে তারাই কাজ করতেছে, জি না। আল্লাহ বলেছেন ওরা আমার অর্ডারে চলে। কার অর্ডারে চলে? ওরা আমার অর্ডারে চলে। আল্লাহ বলছেন জুনুদুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি যে মানুষ তো কত সৃষ্টি, জিন তো কত সৃষ্টি, কীট পতঙ্গ জড়বস্তু কত সৃষ্টি। আল্লাহ বলছেন সবচাইতে সৃষ্টির জগতে বেশি সৃষ্টি কারা? ফেরেশতারা। সূরা আম্বিয়া খুলে দেখবেন 19 নম্বর আয়াত খুলবেন, সূরা গাফির 40 নম্বর সূরা, সূরা আম্বিয়া হচ্ছে 21 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আর সূরা গাফির খুলে দেখবেন সূরা মুমিন বলা হয় 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন। আর সূরা হাক্কা খুলবেন, সূরা হাক্কা খুলে দেখবেন 21 নম্বর আয়াত। 3টা আয়াতের কথা আমি বললাম। আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে এমন এমন ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করে রেখেছি, তাদের এত ক্ষমতা দিয়েছি, তারা যদি তাদের পাখা দিয়ে একটু নাড়া দেয় এই 7 আকাশ 7 জমিন ধুলার মধ্যে উঠতে থাকবে। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর আয়াত, এত বড় বড় দেহধারী ফেরেশতা, ক্ষমতাধর ফেরেশতা আমি আল্লাহর ইবাদত করতে কখনো অলসতা করে না, ক্লান্তি বোধ করে না, অহংকার করে না, আমি আল্লাহর ইবাদত চালিয়ে যাচ্ছি। তাহলে আপনি আমি কেডা? কথা বুঝেন? তাদের সর্দি জ্বর হয় না, তারা খানা পিনাও করে না, তাদের কাজে শুধু আল্লাহর অর্ডার মানা, না অন্য কোনো কাজ আছে? অন্য কোনো কাজ নেই। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে
কত সুযোগ দিয়েছে। আল্লাহ বলেছেন কিছুক্ষণ খাও, কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ রেস্ট নাও, জোড়াও। আল্লাহ কত সুযোগ দিয়েছেন। আবার খাওয়ার কত রকমের রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দিয়েছেন। কিন্তু খাওয়ার বেলায় আমরা বাঙালি এক্সপার্ট, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে করি কার্পণ্য। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ ইল্লাল্লাহর ব্যাখ্যা এবার শুনেন। আল্লাহ হলেন একমাত্র সত্য ইলাহ, যার দাবি হলো মাত্র একটি। যার দাবি কয়টি? মাত্র একটি। আমি ছাড়া, আমি এক আল্লাহ ছাড়া সত্যিকার এই জমিনে কোনো আল্লাহ নেই, কোনো রব নেই, কোনো মাবুদ নেই। আল্লাহ বলেছেন, যেটা আমি পূর্বে আলোচনা করেছি, যে 4টি জিনিস বর্জনের ভিতরে আলোচনা করেছি। এবার আসেন প্রথম অংশের 4টি বর্জনীয় বিষয় সম্পর্কে আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে যতটুকু পেরেছি আমরা শুনেছি, যে 4টি জিনিস বর্জনের বিষয়ে ইলম অর্জন করে 4 প্রকার শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। 4 প্রকার, ওই আগের 4টি যে বর্জন, ওগুলো কিন্তু শিরক, ওগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ওগুলো যদি গোলামি করেন তাহলে আপনি শিরকের ভিতরে কি করলেন? হাবুডুবু করলেন, ওখান থেকে বেঁচে থাকতে হবে। যে 4 প্রকার শিরক জেনে তাকে বর্জন করে এক সত্য আল্লাহ ছাড়া যত মিথ্যা ও বাতিল অসংখ্য রব রয়েছে সব কিছুকে প্রথমেই বর্জন করে হৃদয় আত্মাকে, এই হৃদয় আত্মাকে, আপনার অন্তরকে, হৃদয় আত্মাকে সম্পূর্ণ পরিষ্কার করে ভয় ভীতি সহকারে হৃদয়ের সমস্তটুকু মহব্বত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য উজাড় করে দিই। এই বিশ্বাস রাখা যে সমস্ত প্রকার ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, সৃষ্টি ও পরিচালনা হকদার একমাত্র আল্লাহ, তার যে সমস্ত গুণবাচক এবং সুন্দর নাম রয়েছে সকল কিছুর হকদার একমাত্র তিনি। তার গুণের সাথে কারো গুণ মিলবে না, তার সিফতের সাথে কারো সিফত মিলবে না। এখানে যতগুলো মানুষ আছে আমরা যে আলোচনা শুনছি, একে অপরে আমরা চাউনবাবুদের আলোচনা করতেছি, শুনতেছি। আপনার পাশে যদি একজন কানে কানে কথা বলে, পাশে আরেকজন তৃতীয় জন বসে আছে, শুনতে পাবে? শুনতে পাবে না। তাহলে আপনার শোনার আল্লাহর শোনা এক হবে? তা আল্লাহর শোনার আপনার শোনা এগুন কার? সারা পৃথিবীর মানুষ, হাদিসে পড়েছি, সারা পৃথিবীর মানুষ যদি এক উপত্যকায় দাঁড়িয়ে থেকে এক একটা বিষয়ে, বহুদিন আমি বলেছি, এক এক বিষয়ে প্রার্থনা করে আল্লাহর কাছে চাই। কেউ বলছে আমার ছেলে লাগবে, কেউ বলছে আমার টাকা লাগবে, কেউ বলছে আমার জমি লাগবে, কেউ বলছে আমার বাড়ি লাগবে, কেউ বলছে আমি অসুস্থ, কেউ বলছে আমাকে সুস্থ রাখো, কত কি বলছে। সবাই যদি ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্নভাবে প্রার্থনা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ভিন্নভাবে শুনতে পারি। এটা শুধু তার জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলছেন আমি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমি আল্লাহ দেখতে পাই তোমরা কি করছো। তাহলে আপনার পাওয়ার, এই যে মনে করেন চোখের পাওয়ার যতদূর, এর পরে কি আছে আপনি বলতে পারেন না, কিন্তু আয়াতুল কুরসি আপনি তো পড়েন, একটু বুঝে পড়েন। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর ইলমের ভিতরে বেষ্টন করা আছে, আমার জ্ঞানের আওতার ভিতরে আছে, বাহিরে কিছু নেই। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার, তোমার হাত, তোমাকে সম্মান, তোমাকে মর্যাদা দেওয়ার আমাদেরকে তুমি তৌফিক দান করো। তুমি যে আমাদের একমাত্র প্রতিপালক, তুমি যে আমাদের সত্য রব, সেই রব, সেই মর্যাদা তোমাকে আমাদেরকে তুমি দেওয়ার তুমি তৌফিক দান করো। তোমাকে চেনার মতন আমাদের তুমি ক্ষমতা এবং জ্ঞান দান করো। তোমাকে আমরা সম্মান মর্যাদা দিতে পারি না রব হিসেবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। এবার আসেন, বিশ্বাস রেখে সমস্ত ইবাদত হকদার, ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, সৃষ্টি ও পরিচালনার হকদার এবং সমস্ত গুণ এবং সুন্দর নাম রয়েছে সকল কিছুর হকদার একমাত্র তিনি, যিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসে বদ্ধমূল হয়ে অন্তরকে স্থির করে ঠিক রেখে সকল আগাছা অন্তর থেকে বের করে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, এই কালেমার দ্বিতীয় অংশ অর্থাৎ ইল্লাল্লাহ, এই অংশটা আপনি বুঝে গ্রহণ করে দ্বিতীয় অংশের সাক্ষ্য দিবেন ইল্লাল্লাহ, একমাত্র তিনি হবেন লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণাঙ্গ হকদার। আর তখনই হবে সে খাঁটি মুমিন, যার শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেওয়ার পৃথিবীর জমিনে আসমানে কেউ নেই।
তাহলে সেটা আপনাকে বুঝতে হবে। তা আপনি এক আল্লাহকে মেনে নিয়েছেন কিনা? এক আল্লাহকে যদি আপনি রব হিসেবে মানেন, তাহলে দ্বিতীয় কোনো রবের ইবাদত চলবে? দ্বিতীয় রবকে, ওই যে আপনার অফিসে বসে আছে, আল্লাহর আদেশ আল্লাহর নিয়মের বাহিরে আপনাকে আদেশ করছে, আছে না নাই? আল্লাহর আইনের বাহিরে নিজে আইন তৈরি করে আপনাকে আদেশ করছেন। আপনি সুন্দর 20,000 টাকার বিনিময়ে আপনি গোলামি করে যাচ্ছেন, ভালোই তো লাগে। গোলামি যত বাড়ান তখন দুনিয়ার যাকে মালিক বানিয়েছেন, তাগুত, যে তাগুতের এজেন্ট, সে আপনার যত আপনার কিছু জিনিস আপনি দেখবেন, কিছু মানুষকে দেখবেন, ও রব হয়ে বসে আছে। আল্লাহর আইনের বাইরে কেউ যদি আদেশ করে, কোনো কাজের আদেশ করে, সেই কাজ যদি আপনি করেন, তাতে যদি ওই ব্যক্তি সন্তুষ্ট হয়, এই ক্যাটাগরি মানুষ কম না বেশি? বেশি। ইমাম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যে সেক্টরে আছে, কোরআন হাদিসের বাইরে কাজ করাচ্ছে কর্মচারীকে দিয়ে, শ্রমিক দিয়ে, কোরআন হাদিসের বাইরে আদেশ করে শ্রমিক কাজ করে যাচ্ছে, ওই অফিসের মালিক এবং যেখানে যে সেক্টরে আছে সেই সেক্টরের মালিক মানে খুশি, যা আমার একটা কর্মচারী পাইছে, যা খুশি তাই শুনে, এখন তার বেতন বাড়িয়ে দিতে হবে, কর্মচারী বেতন বাড়িয়ে দেন আরো করে। কিন্তু গোলামি করছে কার? ও চিন্তা নেই। আসলে কি দুনিয়াতে আপনি এই জন্য এসেছেন? আপনার উদ্দেশ্য লক্ষ্য কি বলেন তো? আপনার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে রবকে চেনা, রাসূলকে চেনা, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে তিনি যে রাসূল তাকে চেনা, এবং সত্যিকার রবকে তাকে আপনাকে পূর্ণাঙ্গভাবে চেনা। আপনাকে চেনে যদি আপনি মরতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। এই জিনিসগুলো আপনি যদি খেয়াল না করেন, কোরআন হাদিসের আলোচনা করে ধ্যান খেলে আরেক দিকে চলে যায়, মনোযোগের অভাব, এটা চেঞ্জ করেন, পরিবর্তন করেন। এবার আসেন, আপনি যে খাঁটি মুমিন হতে পারবেন, আগে বর্জন পরে গ্রহণ যে করলেন, এক আল্লাহকে মেনে নিলেন, এক আল্লাহকে যখন আপনি মানবেন, তখন দ্বিতীয় এই জমিনে কোনো রবের ইবাদত চলবে না। এক আল্লাহকে যখন আপনি খালেস ভাবে এলাহ হিসেবে গ্রহণ করলেন, তখন আর দ্বিতীয় এই জমিনে কোনো এলাকাকে ইবাদত দেওয়া যাবে না। দ্বিতীয় এলাহ মানে স্ত্রী বলছে দাড়ি কেটে ফেলো, দাড়ি ভালো লাগে না, দাড়ি রাখলে তোমাকে বয়স্ক লাগে, তাই স্ত্রীর কথা চলে আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি দাড়ি কেটেন, স্ত্রী খুশি, কিন্তু আপনার স্ত্রীকে বানালেন এলাহ। কাকে এলাহ বানাচ্ছেন? কথা বলে উদাহরণটা সহজ মনে করলেন, কিন্তু এর ওজন, এর ভারী কত, মৃত্যু যখন কাছে আসবে তখন আপনি বুঝতে পারবেন, এরা বুঝতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ যেভাবে চাইছি তোমাকে সেভাবে তোমাকে গঠন দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ বলেছেন আমি মহিলাদের দাড়ি দেই নাই, তুমি পুরুষ, তোমাকে দাড়ি দিয়েছি, এটা আমি আল্লাহ করেছি। কার কাজ? আল্লাহ করেছেন, দাড়ি আমি দিয়েছি। তোমার মন মতো হলে হবে না, কারণ আমি আল্লাহ যদি খুশি থাকি তোমার প্রতি, তাহলে তুমি সাকসেস, তুমি খুশি, কারণ তোমার চাওয়া নয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা, পুরো কোরআনে ভরা, কোরআন পড়েন কতটুকু নেন? আল্লাহ বলছেন বান্দা তোমার চাওয়া না, আমি আল্লাহর চাওয়া হচ্ছে আসল চাওয়া। আমি আল্লাহর চাওয়ার সাথে তোমার চাওয়া যদি মিলে যায়, তাহলে আমি আল্লাহ ওই চাওয়াতে আমি সাকসেস দিয়ে দিই, সফলতা দান করি। আমি আল্লাহর চাওয়ার সাথে যদি না মিলে তোমার চাওয়া, তাহলে আমি ওটা দিই না, কারণ আমি আল্লাহ কখনো কোনো বান্দার অকল্যাণ চাই না। আমি বান্দার কল্যাণ ছাড়া কোনো কিছু চাই না। তাই স্ত্রী আপনাকে বললেন, আপনি স্ত্রী কথা শুনে স্ত্রী খুব খুশি, ও তো হস্তেরই স্ত্রী, যাকে নিয়ে ঘর সংসার করেন, ও দিনও বুঝে না, ও সারাদিন খায় আর টিভির সামনে বসে থাকে, টিভি না থাকলে তাহলে মোবাইল সারাদিন টিভি। ওকে দিয়ে দিন প্রচার করতে পারবেন না, ওকে দিয়ে দুটো সন্তান মানুষ করতে পারবেন না। এই যে শরীরে আপনি শরীরের ঘাম ঝরছে, কষ্টের কারণে শ্রম দিচ্ছেন, সকাল 8টার দিকে বেড়ে যান, বিকেল 5টার দিকে ফেরেন, 2 টাকা ইনকাম করে নিয়ে এসে ওই স্ত্রীকে খাওয়ান, ওই স্ত্রী আপনার জন্য কাল কিয়ামতের দিনে কাল হয়ে দাঁড়াবে, শত্রু হয়ে দাঁড়াবে, আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুন 64 নম্বর সূরা 14 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তুমি তোমার ধন সম্পদ থেকে সাবধান থাকো, তুমি তোমার স্ত্রী থেকে সাবধান থাকো, তুমি তোমার ছেলে মেয়ে থেকে সাবধান থাকো। আদৌ ওরা কিন্তু উভয় তোমার শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সে শত্রুর কথা ভুলে গেলেন? ভুলেই তো গেছি আমরা। যাকে দিন রাত রোজ শ্রম দিয়ে কষ্ট করে নিয়ে এসে খাওয়ায়, ও আল্লাহ গোলামি করে না, ও গোলামি করে শয়তানের। ও একটু দুটো ইবাদত বেশি করবে যাতে আপনার উপকার হয়, কারণ আপনি শ্রম দিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বলছেন, কুল্লু মারুফি সাদাকা, প্রত্যেকটি ভালো কাজে দান। আপনি সারা দিন ইনকাম করে, আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি পরিবারের গার্জেন যদি স্বামী ইনকামের জন্য, হালাল ইনকামের জন্য বাসায় থেকে বের হয়েছে এবং পরিবারের জন্য হালাল ইনকাম নিয়ে বাসায় ফিরছে, আল্লাহ রাসূল বলছেন যখন বের হয়েছে তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরবে ততক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে আছে। আপনি কি মনে করলেন এটা? আপনি শ্রম দিচ্ছেন, ওই টাকার শ্রমের টাকা, পরিশ্রমের টাকা সেই স্ত্রী ছেলে মেয়ে খায়, সেই ছেলে মেয়ে শয়তানের গোলামি করে, আপনার কিছু হবে না? অবশ্যই হবে। আপনার জন্য বিপজ্জনক, ওকে ঠিক করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজার সাথে এরকম একটা লাঠি ঝুলন্ত থাকবে, সকালে বিকালে ওই লাঠি দিয়ে তাকে পিটাতে হবে। আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহর আদেশ। লাঠি ছাড়া মানুষ হয় না, এ কথাই ঠিক। লাঠি দিয়ে এবং অস্ত্র দিয়ে সবকিছু ঠিক হয়। এই জন্য যুদ্ধের প্রয়োজন হয়েছে। যুগে যুগে থমকে থমকে নবী রাসূল এবং প্রতিবাদ করেছেন। আমাদের নবী জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। কিসের জন্য বলেন তো? হক প্রচার করার জন্য, হক মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। যখন যখন জিহাদের প্রয়োজন হয়েছে তখন তিনি জিহাদ করেছেন। কারণ সব জায়গায় নরম চলে না, কিছু জায়গায় কঠোর, কিছু জায়গায় নরম। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। খালিস ভাবে এক আল্লাহকে এলাহ হিসেবে গ্রহণ করতে হবে। এবং ভয়ভীতি, আল্লাহর যে ভয়ভীতি দিয়েছে শুধুমাত্র এই জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। এবং নিঃশর্তভাবে আল্লাহর ইবাদত করবেন, কোনো শর্ত চলবে না। কোনো শর্ত ইবাদত, আল্লাহর ইবাদত করতে কোনো শর্ত থাকবে না, শর্তবিহীন। এই বিষয়ে বলছিলাম, যদি আপনি 4টি জিনিস গ্রহণ করে নিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি, কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, এবং মৃত্যুবরণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লা দাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, সেই ব্যক্তি প্রবেশ করবে জান্নাতে। সেই জান্নাতে প্রবেশ করতে বাধা দেওয়ার এই জমিনে কেউ নেই, আসমানে কেউ নেই, আমি আল্লাহ ছাড়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং আল্লাহর নবী বলেছেন, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসেন, যে আপনি যদি বুঝে বলতে পারেন, বুঝায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বুঝায় যে বান্দা যা কিছু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আপনাকে বোঝাচ্ছে যে বান্দা যা কিছু করে আর যা কিছু বলে সবই ইবাদত। সবই কি? আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, ওই কথা বলাটা কি ইবাদত। অহেতুক কোনো কথা বলবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, এটা না। 18 নম্বর আয়াত সূরা কফ, 50 নম্বর সূরা 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, তুমি যখন যে কথা বলছো, যখন যে বিষয়ে আলাপ করেছো, প্রত্যেকটি কথা আমি রেকর্ডিং করে রেখে দিয়েছি। কথা বুঝেন? আল্লাহ বলেছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেছেন, এবং আমি প্রত্যেকটি জিনিস আহসাইনা, গুনে গুনে লিখে রেখেছি। কোথায় যাবেন? তা আল্লাহর কি দরকার লিখে রাখার? 6 নম্বর আয়াত সূরা মুজাদালা খুলবেন, সূরা মুজাদালা 6 নম্বর আয়াত খুলবেন, বাসায় যে দেখবেন যে আয়াতগুলো বলছি আপনি খুঁজে পাবেন না, এবং কোথায় আছে এইভাবে বলছে, এইভাবে খুঁজে পাবেন না। আমি যেভাবে আপনাকে বোঝাবো এইভাবে আপনি বুঝতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন যে কুল্লি শাই, প্রত্যেকটি কাজ যখন তুমি করো, কথা বলো, কাজ করো, আমি আল্লাহ কুল্লি শাই, এবং সেখানে স্বয়ং আমি আল্লাহ উপস্থিত। এরপরে আমি যে লিখে রেখেছি, কারণ তুমি তো আদমের ছেলে মেয়ে, তুমি অস্বীকার করবে। শুধু আমি লেখা রাখিনি এবং ফেরেশতাকে সাক্ষী রেখেছি। এই ফেরেশতা এবং লেখা
অস্বীকার করবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। 14 নম্বর আয়াত খুলবেন সূরা কাহফ, বনি ইসরাইল। আপনি 17 নম্বর সূরার 14 নম্বর আয়াত খুলবেন, সেখানে আল্লাহ বলেছেন আমি তাকে ওই কিতাব পড়তে দিব বিচারের মাঠে। তখন সে পড়বে আর বলবে লা ইউগাদিরু কাবীরান সাগীরান ইল্লা আহসাহা। হায়রে, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, কোনো কথা ছাড় দেয়নি, কোনো কথা বাদ দেয়নি, আমার জীবনের সব কথা লেখা আছে। এই আয়াত পাবেন কোথায়? সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন। তখন আপনি বলবেন আমি এগুলো করি না, সবগুলো অস্বীকার করবেন। তখন আল্লাহ বলবেন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখ বন্ধ করে দেবেন। এবার হাতকে বলবেন, পাকে বলবেন তোমরা কথা বলো। জানেন, এত সাক্ষী আঁকার পরেও ফেরেশতারা সাক্ষ্য দিবে। তারা, আপনি বলবেন যে ফেরেশতারা আমার নামে বানিয়ে বানিয়ে লিখে রেখেছে, এগুলো আমি করি নাই। তখন আল্লাহ বলবেন আর মুখ বন্ধ করতে বলবেন হাতে পায়ে কথা বলো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলবেন, সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 20, 21, 22 নম্বর আয়াত খুলবেন, সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত করে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন তার পায়ে এবং তার গায়ের শরীরের চামড়া কথা বলবে তার বিপক্ষে। জুলুদুহুম শব্দ এসেছে, পায়ের গায়ের চামড়া, শরীরের চামড়া, অতঙ্গ পতঙ্গ। তখন আপনি বলবেন এত দামি দামি জিনিস ব্যবহার করেছি শরীরের জন্য, ত্বক ঠিক রাখার জন্য, তোমাকে কত যত্ন করেছি, কত রকমের বড় ধরনের দামি সাবান ব্যবহার করেছি, তোমার শরীরে ময়লা করতে দিইনি, তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষ্য দাও। তখন তারা বলবে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি তো বলবো। সবাই কার পক্ষে? আপনি এখন চিনেই নেই, আপনি কার কলমে করে যাচ্ছেন। আপনি চিনবেন সময় মতোই, ওই চেনার কোনো দাম নেই। শ্বাস থাকা অবস্থায় হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব নয়, পাপ করে, অন্যায় করে, তাগুতের গোলামি করে, এই জমিনে শিরক এবং মুশরিক হয়ে, নেফাকি, কুফরি, সব ধরনের হারাম জুয়াচুরি করে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, সব ধরনের পাপের সাথে জড়িত থেকে এই অবস্থায় মৃত্যুবরণ করলে যেমন হাত থেকে ঢেল ছুটে গেলে ধরা সম্ভব হয় না, পাপ মৃত্যু যখন ঘটে যাবে এই পাপের শাস্তি ঠেকানো সম্ভব হবে না। এই পাপের শাস্তি শুরু হবে, শেষ হবে না। অতএব আপনি ফিরে আসেন, এখনো সময় আছে। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই ইল্লাল্লাহ বোঝাচ্ছে যে ইবাদত হয় এমন কোন জিনিস এবং না হয় এমন কোন জিনিস। কি জিনিস? এবার আপনাকে আমি বিশ্লেষণ দিচ্ছি। ইবাদত হয় না এমন কোন জিনিস, এমন কোন জিনিস নাই যে জিনিস ইবাদত না, সেটাও ইবাদত আপনি যেটা ভাবছেন। কারণ হয় সেটা আল্লাহর জন্য, না হয় সেটা শয়তানের জন্য। কথা বোঝেননি? যদি চুপ থাকেন সেটা কার জন্য থাকতে হবে? যদি কথা বলেন সেটা কার জন্য বলতে হবে? সেটা আল্লাহর জন্য বলতে হবে। আপনি ব্যক্তিগত কোনো কথা চলবে না। আল্লাহ যা বলতে বলেছে তাই বলবেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। এটা ইবাদত, প্রত্যেকটি জিনিস ইবাদত। এখন ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার শর্ত হলো বান্দা যেভাবে ঈমান আনলে, যেভাবে কাজ করলে বা যেভাবে কথা বললে আল্লাহ তার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, সেটাই হলো আল্লাহর ইবাদত। যেই কথা বললে আল্লাহ সন্তুষ্ট, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট, যেই কথা না বললে আল্লাহ খুশি এবং সন্তুষ্ট, সেটাই কি? ইবাদত। সকল প্রকার ইবাদত একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য নির্ধারণ করা, যেমন সালাত, সাওম, হজ, যাকাত, নজর, নিয়াজ এবং জবাহ, কুরবানি, রুকু, সিজদা, জিকির, আজকার, এবং তার জন্য সব কিছু নিবেদিত হবে। কার জন্য? আল্লাহর জন্য। সকল কিছুতে একমাত্র তার মনসন্তুষ্টি কামনা করা। আপনি জীবনে যা কিছু করবেন সেই কাজে, সেই কর্মতে, সেই কথাতে কার সন্তুষ্টি থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আর সেই পদ্ধতি রয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে, যা হলো কালেমাতুত শাহাদাতের দ্বিতীয় অংশ। ওই দ্বিতীয় অংশ আমি আজকে আলোচনা করছি না, যে আপনাকে শুধু আমি বোঝাচ্ছি যে আপনি জীবনে যা কিছু করবেন সেটা কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এবং আল্লাহর মনসন্তুষ্টি কামনা করা, আল্লাহর খুশি, আল্লাহ যে খুশি হন
এবং রাজি খুশি হন, আপনি জানেন আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন। কারণ এক ঘটনা আজকে আমি বলছি না, জাবেরের যে ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা সবাই জানেন আল্লাহ সেই ঘটনাতে তিনি হেসে দিয়েছেন। কিন্তু আসলে আল্লাহ যে খুশি হন, তিনি যে হাসেন, আপনি মিছিল মাঠে দেখতে পারবেন। যখন সরাসরি মুমিনদের সাথে কথা বলবে, 7535 নম্বর হাদিস করে দেখবেন, বুখারী সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন যার খালেস যেগুলো বান্দা, আল্লাহর পিওর যেগুলো বান্দা এই জমিনে শুধু আল্লাহর গোলামি করেই গিয়েছে, তাদের সাথে আল্লাহ যখন সরাসরি কথা বলবে, মুখের সামনে পর্দা থাকবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদাহাকু বিহা, আল্লাহ তাদের সাথে হাসি মুখে হাসে কথা বলবে। সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই সুযোগ, সেই সুবর্ণ সুযোগ আমাদের তুমি তৌফিক দান করো। যাদের প্রতি সন্তুষ্ট, যাদের তুমি রাজি খুশি, যাদের প্রতি তুমি রাজি খুশি এবং যাদেরকে তুমি জান্নাত প্রাপ্ত করেছো এবং যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো, রাজি হয়ে গেছো, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদের করে নাও। এবার আসেন যে কালেমাতুত তাইয়্যিবার সঠিক অর্থ বুঝি তার সাথে শিরক মিশ্রিত না করার ফজিলত সংক্ষিপ্ত সময় আমি বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমরু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক নামে তাগুতের গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করেছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, এক এলাকে মেনে নিয়েছে, এক আল্লাহর সন্তুষ্ট মহব্বতের সাথে করেছে এবং নিঃস্বার্থে ইবাদত করেছে, আল্লাহ বলেছেন তার ইবাদতে কোনো শিরক ছিল না। আল্লাহ বলেছেন আমি তার ঈমানকে, যে ঈমান আছে ওই ঈমানের সাথে যে শিরক কলুষিত করে নাই, মিশ্রিত করে নাই, আমি আল্লাহ বলছি তাদেরকে জমিনেও নিরাপত্তা দান করব এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা দেব এবং কবরও নিরাপত্তা দেব, মৃত্যুর সময় নিরাপত্তা দেব, কিয়ামতের মাঠে নিরাপত্তা দেব এবং যখন বিচার হবে এবং পুলের উপরে সিরাত, ফুলসিরাত, সেখানে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এবং পার্সোনাল ভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার পুলের উপর দাঁড়িয়ে থেকে আমাদের জন্য দোয়া করবে। যদি আসলে আপনি খালেস আল্লাহর বান্দা হন, তখন আপনার জন্য দোয়া করবে, সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমার এই উম্মতগুলোকে নিরাপত্তা দান করো। তা আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ নিরাপত্তা দান করবো তোমার ইবাদতের ভিতরে শিরক মিশ্রিত না থাকে। ওয়াল আমরু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ ঘোষণা করছি এই জমিনে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত এবং সঠিক পন্থার উপর আছে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত মানুষ, হেদায়েত প্রাপ্ত তারাই মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওবাদা থেকে বর্ণিত তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাহিদা قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। ওবাদা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের কোনো এলা নেই এবং তিনি এক, তার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, আর নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম। এবার তিনি বলছেন ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা রাসূল। অনেকে বলে না যে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক, বলেছে জমিনে আছে না নাই? আছে। তা আপনি বলবেন কি ঈসা, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কার বান্দা? আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং রাসূল, ওয়া কালিমাতুহু এবং তাকে কালিমা কথা দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে আলকাহা ইলা মারইয়াম, মারইয়াম সাল্লামের মাধ্যমে, ওয়া রূহু মিনহু এবং রূহ মাধ্যমে, ওয়া জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন এবং সে সত্য সত্য সাক্ষ্য দিচ্ছে জান্নাত হক এবং জাহান্নাম হক, সত্যই জাহান্নাম আছে এবং জান্নাত আছে। আল্লাহ রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, আলামা কানা মিন আমালিন। আমার শেষ হাদিসের শেষ বাক্য এতটুকু আমার কথা, আলামা কানা মিন আমালিন, তার আমল যে পরিমাণই হোক না কেন, যত ক্ষুদ্রই হোক না কেন, যত যারা পরিমাণ, সরিষা পরিমাণ, অনু পরিমাণে হোক না কেন, তার সাক্ষ্য যদি সবল থাকে, আমি আল্লাহ ওই বিন্দু মাত্র, সরিষা পরিমাণ মাত্র আমল দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। তার আমল যেই পরিমাণই হোক না কেন, যাই হোক না কেন, যদি তারা ঠিক থাকে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো শরীক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, ঈসা আলাইহিস সালাম তার বান্দা এবং রাসূল এবং মারিয়াম সাল্লাম তার বান্দি, এইভাবে সাক্ষ্য দিচ্ছেন এবং বলছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে, তার যে পরিমাণে আমল থাক না কেন, সে আমল নিয়ে সে জান্নাতে যাবে, এতে কোনো বাধা থাকবে না। হাদিস দ্বারা কতটুকু আমি বুঝলাম
যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এতদিন আমি কথা বলছি, কতটুকু পেয়েছেন, কতটুকু বুঝেছেন? আমি তো মনে করি যদি পূর্ণাঙ্গভাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝতেন, ফজরের সালাত আপনার জামাতে কোনোদিন ছুটতো না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেননি, এটা আমি ভালো করে বুঝি। 5 ওয়াক্ত সালাত জামাতে ছুটতো না। ওই মুদির ব্যবসা, ওই দোকান, ওই ব্যবসা, ওই বিজনেস আপনাকে ব্যস্ত করে রাখতে পারতো না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, আপনি যে মুনাফিক এটা ভালো করে আমি বুঝি। আপনি যে খাঁটি মুনাফিক এটা আপনি সময় সাপেক্ষে বুঝবেন। আমি একটা কথা আমার হাদিসে মাথায় এসেছে, কষ্ট নেবেন না। আমার কিছু কিছু কথা আপনাকে খুব কষ্ট লাগে, কষ্ট না, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। এই জন্য ভালোবাসার মানুষকে কঠিন কথা বলা সম্ভব, এবং অমানুষ যাদেরকে ভালোবাসা যায় না এবং ভালোবাসার মতো না তাদেরকে কঠিন কথা বলে তো সরাসরি আক্রমণ করবে, কথা ঠিক না? আসলে ভালোবাসার মানুষকে কঠিন কথা বলা সম্ভব, এটাই বলা যায়। যে বন্ধুর সাথে দিন রাত চলাফেরা করছেন, একবারে খাতের হয়ে গেছে, একবার কাছাকাছি বন্ধু, হট করে যদি একটা কঠিন কথা বলেন সেই বন্ধু কিন্তু কিছু মনে করে না, কথা ঠিক কিনা? তা আসলে ভালোবাসার মানুষকে কঠিন কথা বলা সম্ভব, কারণ যে কথাটা আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমিরের মাধ্যমে থাকবে, খালিফার মাধ্যমে। যেহেতু আমাদের আমির নেই, খালিফা নেই, আছে নেতা আছে, কেউ নেই, তাহলে কি করবে? আল্লাহর নবী একটা হাদিস দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে, এটাই হচ্ছে তোমাদের খালিফার এবং জামাতবদ্ধ জীবন থাকা। 5 ওয়াক্ত সালাত যার নেই, সেই জামাতে নেই, সেই ইসলামে নেই, সে ইসলাম থেকে বহিষ্কার। আমার সময় সাপেক্ষে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিব। যারা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন না, ব্যস্ততা হোক যে ব্যস্ততা আপনি দেখেন, আপনাকে বুঝে নিতে হবে আপনি ইসলামে নাই, ইসলাম থেকে বহিষ্কার হবেন সময় সাপেক্ষে, আমি বলবো ইনশাআল্লাহ। এখনো সময় আছে। আপনি কি সেইখানে ফতোয়া দিয়েছেন আরব ভূখণ্ডের আপনার বিচক্ষণ আলেম, যেখান থেকে ফতোয়া, সেখান থেকে যে ফতোয়া দিয়েছেন যে প্রাপ্ত বয়স্ক যার উপর সালাত ফরজ হয়েছে, সে থেকে শুরু করে আপনার বুড়া মানুষ আর চেংড়া মানুষ আর যুবক মানুষ, প্রাপ্ত বয়স্ক শুরু থেকে সুস্থ মানুষের যে সবল আছে সালাত পড়তে পারবে। প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত সালাত বাসাই থেকে, অফিস থেকে, দোকান থেকে এসে জামাতে সালাত আদায় করা, জামাতে অংশগ্রহণ করা প্রত্যেকের উপর ফরজ আইন, ফরজ। কথা বুঝলেন কিনা, বোঝাতে পারলেন কিনা? আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যে হাদিসটা আমি পড়েছি হয়তো কবেন যে হাদিসটার নাম্বার বললো না, বুখারীতে পাবেন 3435 নম্বর হাদিস। এখন যে একটা হাদিস আমি বলছি বুখারীতে পাবেন 425 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহুল বুখারীতে পাবেন, ফা ইন্নাল্লাহ কাদ হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আমি আল্লাহ হারাম করে দিয়েছি আলান নার, এই ব্যক্তির উপর জাহান্নাম হারাম করে দিয়েছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুকিয়া ইয়াবতাগি বিযালিকা ওয়াজহু, মুখ চেহারা সর্বশরীর সবকিছু আল্লাহর দিকে ধাবিত করে দিয়ে মন থেকে, ইখলাস থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর হক যথাযথভাবে আদায় করেছে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামকে চিরতরের জন্য হারাম করে দিলাম। সে যদি ঠিক থাকে আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে, আমি আল্লাহ যা বলেছি তা আমি প্রমাণ করব, তা আমি বাস্তবায়ন করব। এবার আসেন, এই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হাদিসটা আপনি পাবেন সহিহ ইবনে পাবেন 2324 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। আর আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে এমন একটি জিনিস দেন, এমন একটি জিনিস দেন, এমন একটি বাক্য দেন, আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, যে বাক্য দ্বারা আমি আপনাকে স্মরণ করব, আমি আপনার জিকির করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকালা ইয়া মুসা, হে মুসা তুমি বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আমাদের নবী শুধু কালেমা? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল সবার জন্য একই কালেমা ছিল। তখন বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কে বললেন? আল্লাহ বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা ইন্নামা উরিদুকা শাইআন তাখুসুনি বিহি। আল্লাহকে বললেন, হে আমার রব, আপনার প্রত্যেক বান্দাই তো এই কালেমা পড়ে,
আপনার প্রত্যেক বান্দা এই কালেমাতে জিকির করে, আপনাকে স্মরণ করে। আমি এটা নিব না, আমি এমন একটি বাক্য চাচ্ছি, আন্নামা উরিদুকা শায়ান, এমন একটি জিনিস আপনাকে দেন, আমাকে দেন, তাখুসসুনি বিহি, শুধু আমার জন্য খাস, শুধু আমি একাই আপনাকে স্মরণ করবো, কাউকে দেন নেই। তখন আল্লাহ বলছেন, কালা ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি ওয়াস সামাওয়াতি সামা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনাস সাবআ উদিনা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা লাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মূসা, 7 আকাশ 7 জমিন যদি কোনো দাঁড়িপাল্লাই তুলে দাও, কিফাতান, এই আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ বাদ দিতে, গায়রিহিন্না, আমি আল্লাহ বাদ দিতে, আর দিনাস সাবা, এই 7 জমিন, উদিআ ফি কিফাতিন, যদি ওজন করা হয়, দাঁড়িপাল্লাই তুলে দেওয়া হয়, তাহলে সবকিছু হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। এটা প্রত্যেকটি নবীকে আমি দিয়েছিলাম, তোমাকে দিলাম। এটা এমন একটি বাক্য, উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে নূহ আলাইহিস সালাম তার বেটাকে বলেছিলেন, হে ছেলে, আমি তোমাকে 2টি উপদেশ দিয়ে গেলাম, 2টি গ্রহণ করার বিষয় বললাম, 2টি নিষিদ্ধ বিষয় আমি বললাম, 2টি জিনিস বর্জন করো আর 2টি জিনিস আঁকড়ে ধরো, মরার আগ পর্যন্ত ধরে রাখো। সেটা কি? উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখো। ফাইনাস সামাওয়াতি ওয়াল আরদা লাউ কানাতা হালাকাতান কাসামাতুহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান জমিন সব যদি তুমি হালাকাতান, হালকা হয়ে যাবে, সব কিছু হালকা হয়ে যাবে, কাসামাতুহুমা, ভেঙে চৌচির করে দিবে, কোনো কিছু টিকবে না। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি তোমার বিপক্ষে যায়, আসমানও এবং জমিন তোমার বিপক্ষে যাও, ওয়ালাউ কানাতা ফি কাফাতিন ওয়াজনাতুহুমা, এই আসমান জমিন এর ভিতরে যা কিছু সব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার ঠিক থাকে, তাহলে সব কিছুকে তোমার ভেঙে চৌচির করে দে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে কি বুঝতে পারলেন কিনা? 2 নম্বর বললেন, নিষিদ্ধ জিনিস আমি নিষেধ করে গেলাম। হে আমার ছেলে, তুমি শুনে রাখো, 1 আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি, 2টি জিনিস আল্লাহর পছন্দ নয়, 2টি জিনিসের সাথে আল্লাহর চিরজীবনের জন্য শত্রু, 2টি জিনিসের সাথে আল্লাহ কোনোদিন আপোষ হবে না। 1 আনিশ শিরকি, আল্লাহর সাথে শিরিক করো না, ওয়াল কিবরি, তুমি জীবনে কখনো তোমার অন্তরে অহংকার করো না। অহংকার আর শিরিক 2টি জিনিসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। এই 2টো জিনিস থেকে বেঁচে থাকো কে বললেন? বড় নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন। অথচ শিরিকও আছে, অহংকার তো গাদাগাদি হয়ে আছে, লুমে লুমে অহংকার ঢোকে আছে। হে আমরা চিন্তা করে জান্নাতে যাবে, কথা বুঝলি? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ তুমি বোঝার মতন মানার মতন তুমি তৌফিক দান করো। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা হুররিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয়, তবুও তুমি শিরিক করো না। কি করো না? শিরিক করো না। তোমাকে হত্যা করা হলে তুমি শিরিক করবে না, তোমাকে আগুনে পুড়ে মারা হলে তুমি শিরিক করবে না, কারণ শিরিককে আল্লাহ বরদাস্ত করে না। অথচ আপনি শিরিক নিয়ে ব্যস্ত, দিন রাত আপনি ব্যস্ত, শিরিকের উপরে হাবুডুবু করেছেন, আপনার কিছু যায় আসে না, আপনি পরোয়া করেন না। কথার মাধ্যমে, চলার মাধ্যমে, পোশাকের মাধ্যমে কত দিক দিয়ে আপনি শিরিক করছেন। এখনই জায়গায় যে ভাইগুলো সাতগাতে এসেছেন এখানে চলাতে, এখানে শ্বশুরবাড়ি গেলে ভালো কাপড় গায়ে দেবেন, এখানে এসেছেন আল্লাহরের সেজদা দেওয়ার জন্য, একটা টুঙ্গে একটা সাতগাতে এসেছেন, তা আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন আমরা বলে বুঝি। এটা পোশাকের ক্ষেত্রে শিরিক করছেন। শ্বশুরকে দেখবেন, মানুষের সামনে যাবেন, কি পোশাক পরে যে মানুষ কি বলবে, এটা শিরিক। আর আল্লাহর সামনে দাঁড়াবেন, চাকচিক্য সৌন্দর্য শুধু কার জন্য প্রকাশ করবেন? আল্লাহর জন্য করবেন। আর অনেকে আমাকে দেখি খালি মাথায় সলাৎ পড়েন, খালি মাথায় সলাৎ পড়ে, খালি মাথায় ইবাদত করে পত্তলিকেরা, অগ্নি পূজকরা। খালি মাথায় থাকা এবং খালি মাথায় সলাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নিষেধ। এবং হাদিসের ভিতরে এসেছে যে খালি মাথায় ইবাদত করে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে কাল কিয়ামতের দিনে থাকবে এবং অগ্নি পূজকদের সাথে থাকবে। অতএব সাহাবীরা সলাত আদায় করেছে মাথায় কাপড় দিয়ে, কোনো না কিছু কিছু ছিল, খালি মাথায় তারা ইবাদত করে নাই। আপনি যে করেন, আপনি বুঝেন না তাই করেন। 26 নম্বর আয়াত সূরা আরাফে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া, এমন পোশাক পরো যে পোশাক তোমার তাকওয়া বাড়িয়ে দেবে। কি পোশাক পরলেন তাকওয়া বাড়ায়? কি পোশাক? মানে যে পোশাক পরলে ঈমান আর হারিয়ে যায়,
আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। যতটুকু কথা বলেছি কেউ কষ্ট বলে মাফ করে দেবেন এবং মেনে নেওয়ার চেষ্টা করেন, কারণ আমি যতটুকু কথা বলেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলেছি। আল্লাহর কসম, নিজের ব্যক্তিগত কোনো কথা আমি বলি নাই। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো, যদি না নিতে পারেন তাহলে আপনার জন্য অকল্যাণ, আপনার জন্য অমঙ্গল, সেটা আপনি নিজে বিবেচনা করেন। অতএব আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ।